আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য খুব ভালো একটি প্রস্তুতি যেন হয়, তাই আমি প্রতিদিনের পড়ার রুটিন শেয়ার করছি। আজকে আমি পড়ার রুটিনে বাংলা সাবজেক্টটা রেখেছি। বাংলা সাহিত্যের জন্য ১১ জন কবি সাহিত্যিক খুবই গুরুত্বপূর্ণ এবং তারপর পঞ্চপাণ্ডবদের গুরুত্ব বেশি, কারণ এদের থেকেই পরীক্ষায় তুলনামূলকভাবে বেশি প্রশ্ন আসে। আজকে আমার পড়ার রুটিনে পঞ্চপাণ্ডবদের মধ্যে একজন রয়েছে, তাই আমি কথাটি আগে বলে নিলাম। আবুল মনসুর আহমেদ, সিকান্দার আবু জাফর, আবু ইসহাক, বুদ্ধদেব বসু। বাংলা সাহিত্যে মোট ৫ জন পঞ্চপাণ্ডব রয়েছে, তার মধ্যে বুদ্ধদেব বসু একজন। শহীদুল্লাহ কায়সার, আনোয়ার পাশা, সৈয়দ আলী আহসান। আগামীকালকে বাংলার জন্য এই কবি সাহিত্যিকদের আমরা পড়ব। এই কবি সাহিত্যিকদের থেকে উনাদের প্রথম এবং শেষ সাহিত্যকর্ম, বিখ্যাত উপন্যাস, গ্রন্থ, পত্র, পত্রিকা এবং রাজনৈতিক বিষয়ে কোনো গল্প বা উপন্যাস লিখেছেন কিনা, বা মুক্তিযুদ্ধ এবং দেশপ্রেম ভিত্তিক গল্প লিখেছেন কিনা, এগুলো খুব ভালোভাবে পড়তে হবে। ইংরাজির জন্য আমরা প্রিপোজিশন রেখেছি, কারণ প্রিপোজিশন থেকে যে কোনো চাকরির পরীক্ষাতেও বেশ কয়েকটি প্রশ্ন আসে এবং বিসিএসে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে। প্রিপোজিশন সাধারণত বিগত সালে যে প্রশ্নগুলি এসেছে, ব্যাংক, বিসিএস বা যে কোনো সরকারি চাকরি পরীক্ষাতে যেই প্রশ্নগুলো এসেছে ওই প্রশ্নগুলো ভালো করে পড়বেন এবং যদি পারেন ব্যাখ্যাসহ পড়ার চেষ্টা করবেন। জানি কালকেই সব প্রশ্নের ব্যাখ্যাসহ পড়তে পারবেন না, তাই কিছু প্রশ্নের ব্যাখ্যাসহ পড়ার চেষ্টা করবেন এবং ধীরে ধীরে পরবর্তীতে রিভাইসের মাধ্যমে ওগুলো পড়ার চেষ্টা করবেন। গণিত অংশে আমরা বীজগাণিতিক সূত্রাবলী পড়ব। বীজগাণিতিক সূত্রাবলী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছরই এই টপিকসটা থেকে বেশ কয়েকটি প্রশ্ন আসে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।